মালাহরি হরিবল, মালাহরি হরিবল, মালাহরি হরিবল, মালাহরি হরিবল। হরিধ্বনি দিতে দিতে যাচ্ছিল শ্মশান বন্ধুর দল। আকাশে মেঘ জমেছে কালো ছায়ার মতো। কিভাবে যে শ্মশানে পৌঁছবে সেই নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে শ্মশান বন্ধুরা। যেতে যেতে সকলেই বলতে লাগলো নানা রকমের কথা। কিন্তু পরিতোষ ম্লান মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, গতিক সুবিধার দেখছি না বকুলদা। একটু পরেই যদি বৃষ্টি নামে তাহলে ভিজে একসা হতে হবে। আর নিতাইয়ের বউটা যেভাবে মারা গেল, দিন দিন যেন সন্দেহবাতিক হয়ে উঠেছিল। কেন রে, কি হয়েছিল? মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা বোঝাই যায়। স্বামীর সঙ্গে কি নিয়ে যে তুমুল ঝগড়া লেগেছিল সেদিন। পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল। তারপর সে ধান সিদ্ধ করতে বসে। সেই সময় উনুনের আগুন কাপড়ে লেগে যায়। কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে সে। প্রবল চিৎকারে কেঁপে উঠেছিল সমস্ত বাড়িটা। ওই সময় নিতাইয়ের চোখে পড়ে ঘটনাটা। তাড়াহুড়ো করে সে এক কলসি জল ছুঁড়ে দেয় স্ত্রীর দিকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে গোটা শরীরে। শেষমেশ যখন আগুন নিভল, তখন তার স্ত্রী মাটিতে পড়ে আছে, একটা ঝলসানো নিথর দেহ। আর শুনেছি মৃত্যুর আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল, কথাটা শুনেই সকলে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। একজন চাপা স্বরে বলল, ভাই, এই সময় ওসব কথা কেন বলছিস? যার মৃতদেহ কাঁধে সে যদি কোনো অস্বাভাবিক আচরণ করে, গা ছমছমে পরিবেশ, আমার তো এসব ভাবতেই ভয় করছে। তোরা একটু চুপ কর না। কার্তিক শুকনো হেসে বলল, ধুর বোকা, মরা মানুষ কি আর নড়াচড়া করে নাকি? ওর বউ পুড়ে মরেছে, নিথর দেহ ওটা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। অন্য একজন আতঙ্কিত স্বরে বলল, তবুও ভয় তো লাগে। পোড়া শরীর দেখলে গা শিউরে ওঠে। আমার তো খুব চিন্তা হচ্ছে। গ্রামের মোড়ল নিজে এলেন না, শুধু আমাদের যেতে বললেন। ঠাকুর আমাদের রক্ষা করো, কোনো বিপদ যেন না ঘটে। ঠিক সেই সময় দামোদর বলল, আরে তোমরা হরিধ্বনি বন্ধ করলে কেন? শ্মশানের ভিতর পর্যন্ত আমাদের হরিনাম করতে হবে। শুরু করো। মালাহরি হরিবল, মালাহরি হরিবল, মালাহরি হরিবল। ভেঙে পড়ল মাটিতে। পরিতোষ গলার স্বর উঁচু করে বলে উঠল, এ কি রে বাবা, এ যে ঝড় শুরু হয়ে গেল। এই মনে হয় বৃষ্টি নামবে বলে। এই তাড়াতাড়ি করো। সকলেই তাড়াহুড়োর মধ্যে চিতা সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মাটির উপরে একটা চারপায়া খাটিয়ার ওপর শোয়ানো ছিল মৃতদেহটা। বাতাসে মৃতদেহের ঢাকা খুলে গেল, মুখ বেরিয়ে এলো মৃতের। মৃতদেহ স্পর্শ করে বসেছিল কার্তিক। মৃতদেহের চোখের পাতা খুলে গেল এবং সেইখান থেকে বিচ্ছুরিত হতে লাগলো লাল রঙের আভা। তাই দেখে সে চিৎকার করে বলে উঠল, হরি বাবারি, কে কোথায় আছো? আমাকে মেরে ফেললে, হরি বাবারি। সকলের চোখ কার্তিকের দিকে। তাকে চাপটে ধরেছে মৃতদেহটা। পালাতে চাইলেও সে পালাতে পারছে না। শ্মশান বন্ধুরা ছুটে এলো, কিন্তু প্রেতের সামনে কেউ টিকল না। একে একে ছিটকে গেল সবাই। ভয়ে কাঁপতে কাঁপতে পরিতোষ বলল, তখনই বলেছিলাম যে এত রাত্রে এখানে না আসতে, কিন্তু আনে দিলে তো। এখন যে করেই হোক আমাকে পালাতে হবে। কিন্তু এই সময় চিৎকার ভেসে এলো।
কেউ যেন সজোরে বলে উঠল, প্রতিশোধ আমি নিতে চাই। আমার অতৃপ্ত আত্মা গোটা গ্রামটাকে উজাড় করে দেবে। আমার স্বামীও রেহাই পাবে না। দাউ দাউ করে জ্বলবে গোটা গ্রাম।